কবিতা পাঠের সময় এখন। কবিতা পাঠ করব কবি শক্তি চট্টোপাধ্যায়ের। শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কবিতাটি আজকে যেটি পড়ব তার নাম পরিত্রাণ চাই। ও হিরণ্যগর্ভ, আমি পরিত্রাণ চাই। যা কিছু নিজের আমি ফেলেই এসেছি। ও হিরণ্যগর্ভ, আমি পরিত্রাণ চাই। সুখে দুঃখে থাক ওই সবুজ কল্যাণ, মৃতের ভিতরে মরে থাকে দুইজনা। বেঁচে মরে বৃষ্টি হয়ে যাক সাধারণ। ও হিরণ্যগর্ভ, আমি পরিত্রাণ চাই। পরের কবিতা ও অবিচল। ইচ্ছে করে মনের মধ্যে তোমার মৃতদেহ পোড়াই। ইচ্ছে করে যখন নীলে ওই পুরনো আকাশ জোড়াই, যেন মনের বনের মধ্যে তোমার মৃতদেহ পোড়াই। নীল না পেলে পাবো সবুজ ও অবিচল, তোমাকে ঠিক পাবো আমার হাতের মধ্যে। ওইখানে যে সাতমহলা ছিল প্রাসাদ, এক সময়ে হতো তো স্বাদ তার ভিতরে প্রবেশ করা এবং দখলদারি নেওয়া সিংহগড়ের। আজ পরে তার আধ ভাঙা ইট। তোমায় ভরা স্মৃতির পাথর আজকে পোড়াই। ইচ্ছে করে লাটাই হাতে যেমন তেমন ঘুরি ওড়াই। ঘর না পেলে পাবো আকাশ ও অবিচল, তোমাকে ঠিক পাবো আমার হাতের মধ্যে। বিবাহ ও বিসর্জন। সুন্দরের আয়তন জেনেছে সুন্দরী। কেউ নেই যে আমাকে বেঁধে রাখতে পারে, বেঁধে রেখে মারতে পারে, মেরে ফেলতে পারে। সুন্দরের আয়তন জেনেছে সুন্দরী। সুন্দর কোথায়? তুমি কথা কও। বিবাহও চাও, নতুবা খালের জলে ভেসে যাও গর্ভিণী মেধায়। রূপোপজীবিনী নয়, তুমি নয় তত খুঁতকাতর। পরিবেশ পরিজন ভালোবাসো, কিন্তু কে না বাসে। সুন্দর কোথায়? তুমি কথা কও। বিবাহও চাও, ভেবে দেখো চিরকাল বিবাহ ও বিসর্জন আছে। চিরকাল বিবাহ ও বিসর্জন আছে। মনে হয় কিছুই দেবে না। কখনো দেখিনি তাকে, কিন্তু তার মুখময় পরিত্রাণ লেখা হয়ে আছে। পথের ধুলোতে তীব্র হয়েছে ও মুখ। অর্জুনের ছায়া ফেলা সংশ্লিষ্ট অসুখ। তাকে বন্দি করে মনে হয় সুখী হবে ঝড়ে, বৃষ্টিতেও কিছুটা স্বাধীন। সম্ভ্রান্ত পোশাক ছেড়ে কাছাকাছি থাকবে কিছুদিন। আমন্ত্রণ করে নিতে এসেছিলে, একাকীও নয়। সঙ্গে ছিল সামাজিক শান্ত বরাভয়। হঠাৎ দাঁড়ালো, চোখে গেল আকাশেও মেঘ। কিছুকাল ছিল নদীবেগ, আকাশেও মেঘ। কিছুকাল ছিল নদীবেগ। কোথাও দেখিনি আমি দোপাটির ছায়ায় রয়েছে কেঁচোর স্মারক স্তম্ভ। কোনোদিন কাউকে দেখেছ নিরঙ্কুশ অনুভূতিপ্রিয়? বাংলোর পিছনে এক সমুদ্র রয়েছে, পুঁই মাচাটির কি নীল উদ্ধত নীল সমুদ্রের কাছে। নদী পড়ে আছে, পেঁপে গাছটির মধু এত কি সুন্দর। পুঁই মাচাটির বাংলোর পিছনে এক সমুদ্র রয়েছে, পুঁই মাচাটির কি নীল উদ্ধত নীল সমুদ্রের কাছে নদী পড়ে আছে। পেঁপে গাছটির মধু এত কি সুদূর।
আবার তোমাকে দেখা, সেগুন মঞ্জুরি। তুমি কিছু কথা দেবে, কালকে জানাবে ভালোবাসো কিনা। মনে হয় কিছুই দেবে না। এইখানে একটি শব্দে আমার দ্বন্দ্ব লাগলো, যদিও ছাপা আছে যা তাই পড়েছি, কিন্তু আমার এখানে একটু সংশয় লাগলো। আমি এখানটা আরেকবার পড়ি। আমন্ত্রণ করে নিতে এসেছিলে, একাকীও নয়, সঙ্গে ছিলে সামাজিক শান্ত বড়া ভয়। হঠাৎ দাঁড়ালো, চোখে গেল, আকাশেও মেঘ কিছুকাল ছিল নদীবেগ। আকাশেও মেঘ কিছুকাল ছিল নদীবেগ। এই চোখে গেল শব্দটাতে আমার একটু অসুবিধা হচ্ছে। হঠাৎ দাঁড়ালো, আমার যেন চোখ গেল, এই কথাটা বলতে পারলে যেন আমার একটু স্বস্তি হতো। আমি তো আর পরিবর্তন করতে পারি না কবির লেখা। শুধু আমার সংশয় হচ্ছে যে এটা মুদ্রণ প্রমাদ আছে কিনা, জানার আপাতত আমার কাছে কোনো উপায় নেই। আমন্ত্রণ করে নিতে এসেছিল, একাকীও নয়, সঙ্গে ছিল সামাজিক শান্ত বড়া ভয়। হঠাৎ দাঁড়ালো, চোখে গেল, আকাশেও মেঘ কিছুকাল ছিল নদীবেগ। আকাশেও মেঘ কিছুকাল ছিল নদীবেগ। আকাশেও মেঘ নদীর বেগের মতো ছিল, এটাই হয়তো, এই দৃশ্যটাই হয়তো চোখে গেল, এটাই হয়তো বলতে চেয়েছেন। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পরেরটি, বেঁচে আছি। খানাখন্দ ভেতরে না হোক আছে, তাই তো তারই কাছে ঝুড়ি ভর্তি পাথর আনতে ছুটি। সে সঙ্গে এক মুঠি অন্ন, কৃপা করো সবার জন্য কিছু না থাক, শ্মশানের দরজাটাই খোলা। ধানের গোলা ছাই, দিগন্তে বাজ খাই, চাঁদের আলো ভালো না বাসার অর্থ কাঠিন্য সবার জন্য, শ্মশানের দরজাটাই খোলা। ধানের গোলা ছাই, দিগন্তে বাজ খাই, চাঁদের আলো ভালো, ওটুকুর জন্যই বেঁচে আছি। প্রচ্ছন্ন প্রদেশ, সিন্ধুকের ডালা খোলা, তার মধ্যে রাজেশ্বর মোহর। আমার ক্ষুধা এক মুঠো ভাতের, প্রয়োজন ছিল নদী, ঠেকেছি পাথরে, সুখের কাপাস আনতে খোঁচাই কাতরে, স্বাভাবিক। তারপর শক্তি চট্টোপাধ্যায়ের সেই আরেকটি বিখ্যাত কবিতা, যেটি নিয়ে অনেক তর্ক বিতর্ক আলাপ আলোচনা হয়েছে, যেতে পারি কিন্তু কেন যাব। ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো, এত কালো মেখেছি দুহাতে এতকাল ধরে, কখনো তোমার করে তোমাকে ভাবিনি। এখন খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে চাঁদ ডাকে, আয় আয় আয়। এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতা কাঠ ডাকে, আয় আয়। যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব। সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো। যাব, কিন্তু এখনই যাব না, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব, একাকী যাব না অসময়ে। পরের কবিতাটি বিড়াল। সুখের অত্যন্ত কাছে বসে আছে অসুস্থ বিড়াল, পশমের অন্তর্গত হয়ে আছে অসুস্থ বিড়াল। খুব কাছে বসে আছে হিতব্রতী অসুস্থ বিড়াল। কাছে বসে আছে কিছু পাবো বলে, অমরতা পাবে। কাছে পেয়ে রাখা শক্ত, ঢাকা শক্ত চাদরে কাঁথায়। ঢাকা শক্ত ঘরের বাইরে, ঢাকা শক্ত অসুখে সম্মোহে। সুখের অত্যন্ত কাছে বসে আছে অসুখী বিড়াল। দেজের ছাপা বই, মাঝে মাঝে যে কচিত কদাচিৎ দু একটি জায়গায় যে
মুদ্রণ প্রমাদ বলে আমার সংশয় হচ্ছে, কিন্তু আমি সাহস করে বলতে পারছি না। বহু বিখ্যাত কবি, বহু চর্চিত তাঁর কবিতাগুলি। এই যেমন এই কবিতাটার এখানে এসে দেখলাম, কাছে বসে আছে কিছু পাবো বলে অমরতা পাবে। কাছে বসে আছে কিছু পাবে বলে অমরতা পাবে। কাছে পেয়ে রাখা শক্ত, ঢাকা শক্ত চাদরে, এবার এখানে লেখা আছে কাঁধায়, কাঁধায়, ঢাকা শক্ত চাদরে কাঁধায়। এখন এটা কাঁধায়, কাঁধা বলে কোনো শব্দ আছে কিনা, আর থাকলেও সেই শব্দটি এখানে প্রযোজ্য কিনা আমি জানি না। ঢাকা শক্ত চাদরে কাঁথায়, এমনটাই আমার বিশ্বাস। আমার মনে হয় আপনারা যারা শুনবেন তাদেরও এমনটাই বিশ্বাস হবে। কাছে বসে আছে কিছু পাবো বলে, ওই অসুস্থ বিড়াল আর কি, অসুস্থ বিড়াল যে সে কাছে বসে আছে কিছু পাবে বলে অমরতা পাবে। কাছে পেয়ে রাখা শক্ত, ঢাকা শক্ত চাদরে কাঁথায়, ঢাকা শক্ত ঘরে বাইরে, ঢাকা শক্ত অসুখে সম্মোহে, সুখের অত্যন্ত কাছে বসে আছে অসুখী বিড়াল। বলো ভালোবাসা। এই হাসপাতালে এসে দেখি শুধু আমার অসুখ, আর সবাই সুস্থ প্রাণবন্ত, শুধু করিডোরে হাঁটে, এদিক ওদিক যায়, জানালায় দরজায় পাখি দেখে, পাখিদের সঙ্গে কিছু কথা বলে। খবর কাগজ এখানে আসে না। কে আর তোয়াক্কা করে খবরের, তেলের দরের? এখানে সোনার চেয়ে দামি কিছু নীরব মানুষ। আমার অসুখ, একা আমিই অসুখী, তাই আছি, বিছানায় শুয়ে আছি, বসে আছি, দাঁড়িয়ে রয়েছি আয়নার সম্মুখে। তুমি আমার ভিতরে কথা বলো, ভূতপ্রেত যাই হও আমার ভিতরে কথা বলো, ভালোবাসা কথা বলো, হোক না সে ছুঁচের মতন নিষ্ঠুর নঙর্থ কথা। কথা বলো আমার ভিতরে বৃষ্টির মতন কথা, বিদ্যুতের শিকড়ের কথা। বলো ভালো আছো আর তোমার অসুখ সেরে গেছে। বলো ভালোবাসা তাই তোমার অসুখ সেরে গেছে। বলো ভালো আছো আর তোমার অসুখ সেরে গেছে, এ কথাটি বলো। বলো ভালো আছো আর তোমার অসুখ সেরে গেছে। বলো ভালোবাসো তাই তোমার অসুখ সেরে গেছে। পুরনো নতুন দুঃখ। যে দুঃখ পুরনো তাকে কাছে এসে বসতে বলি আজ। আমি বসে আছি, আছে ছায়া, তার পাশে যদি দুঃখ এসে বসে বেশ লাগে। মনে হয় নতুন দুঃখকে বলি, যাও কিছুদিন ঘুরে এসো অন্য কোনো সুখের বাগানে, নষ্ট করো কিছু ফুল, জ্বালাও সবুজ পাতা, তছনছ করো কিছুদিন, ঘুরে ঘুরে দুঃখ ক্লান্ত হও, এসো তারপর পাশে এসে বসো। তখন পুরনো এই দুঃখকে বসার জায়গা দাও। অনেক বাগান ঘুরে, মানুষের বাড়ি ঘুরে, উড়িয়ে পুড়িয়ে ও আমার কাছে এসে বসতে চায়। কিছুদিন থাক, শান্তি পাক, সঙ্গ পাক, এসো তারপর। ও নতুন দুঃখ তুমি এসো তারপর। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়ছি। দৃষ্টি ঝাপসা আছে, বহুবারই আপনাদের বলেছি আমার দৃষ্টি সমস্যা আছে, কণ্ঠেরও সমস্যা আছে, উচ্চারণও সমস্যা আছে, অশিক্ষিত জিহ্বা। তো ভুল ত্রুটি আমি চেষ্টা করছি ভুল ত্রুটি না করবার, বা হলে সেটাকে পুনরাবৃত্তি করার, সঠিক করে নেবার। সুদর্শন পোকা। ধুলোতে ওই ঘূর্ণি, ঘোরো সুদর্শন পোকা। দূরের চিঠি আছে আনাও সুদর্শন পোকা। শুভ খবর কাছে আনাও, দাবার চালে দোলা বানাও, হাপিত্যেশ নোলা বানাও সুদর্শন পোকা। আঙুলে চেলে গণ্ডি করি সুদর্শন পোকা, নিখাকি হাতে গড় করেছি সুদর্শন পোকা।
ধুলোর ঘর ভাঙো তুখোর, সুদর্শন পোকা বেরিয়ে এসো মন্দ বেশে। সুদর্শন পোকা, তামা ভরণ যেটুকু ছিল স্যাকরা বাড়ি গেল, চার খেজুর গাছের রস মোল্লা বাড়ি পেল। পড়ার কানি হাতের পানি, মরার কাঠকই, ছেলে পুলের বুক না তো ডোঙার উপর ছই। লোকটা আছে না ফুকে গেছে, দিও না মুখে ধোঁকা, আজ না দিলি কাল করো না সুদর্শন পোকা। সংসারে সন্ন্যাসী লোকটা, যুদ্ধে যেতে হয়নি তবু গায়ের ক্ষতচিহ্ন। লোকটা মধ্যযুগের যোদ্ধা সঠিক মনে হবে। তরবারির খড় আঘাত কোনোখানে পড়েনি, একটি চোখ রক্ত ঢেঁড়স চলচ্ছক্তিহীন। যুদ্ধে যেতে হয়নি তবু গায়ের ক্ষত চিহ্নে লোকটা মধ্যযুগের যোদ্ধা সঠিক মনে হবে। তরবারির খড় আঘাত কোনোখানে পড়েনি, একটি চোখ রক্ত ঢেঁড়স চলচ্ছক্তিহীন। কিন্তু যদি অন্তমিলের প্রসঙ্গ আসে তাহলে যুদ্ধে যেতে হয়নি তবু গায়ের ক্ষত চিহ্ন, একটি চোখ রক্ত ঢেঁড়স চলচ্ছক্তিহীন হয়, কিন্তু ছাপা আছে ক্ষত চিহ্নে, এবং অর্থের দিকে তাকালে পরে এটাই যুক্তিসঙ্গত মনে হচ্ছে। যুদ্ধে যেতে হয়নি তবু গায়ের ক্ষত চিহ্নে লোকটা মধ্যযুগের যোদ্ধা সঠিক মনে হবে। লোকটা যদি পাগল হতো বাতিল করা যেত, পাগলও নয় ছাগলও নয়, অভিসন্ধিমূলক। সে দোষে দোষী নয় বরং পরের উপকারী, স্বেচ্ছাচারী স্বাধীন চেতা মদ্যপায়ী ভেত। লোকটা যদি পাগল হতো বাতিল করা যেত, পাগলও নয় ছাগলও নয়, অভিসন্ধিমূলক, সে দোষে দোষী নয়। অভিসন্ধিমূলক মানে আমি অভিসন্ধিমূলক দোষে দোষীও তাকে করা যাবে না, বরং পরের উপকারী, বরং পরের উপকারী, স্বেচ্ছাচারী স্বাধীন চেতা মদ্যপায়ী ভেত। অসুখ এক উদাসীনতা, অথচ সামাজিক। লোকটা কিছু রহস্যময়, লোকটা কিছু কালো, নিজের ভালো করেনি তাই অন্যে করে ভালো। সংসারে সন্ন্যাসী লোকটা কিছুটা নির্ভীকি, তাই অন্যে করে ভালো। সংসারে সন্ন্যাসী লোকটা কিছুটা নির্ভীকি। সাক্ষ্য, কবিতার নাম সাক্ষ্য। তন্ময়তার মধ্যে একটি গোলা পায়রার ছানা মুখ থুবড়ে পড়ল কোলের উপর। ধরবো বলে 2 হাত এবং 4 হাত বাড়িয়ে দিলাম, বাতাস হাতড়ে ফিরল 2 হাত শূন্য কোলের উপর। বাঁচাতে পারল না সাক্ষ্য, গোলা পায়রার ছানা। কপিল বাস্তু ছাড়ল না এই নতুন রাজার ছেলে। কপিল বাস্তু প্রিন্ট আছে, কপিলা বস্তু প্রিন্ট নেই, কিন্তু কপিলা বস্তু ছাড়ল না এই নতুন রাজার ছেলে আমি পড়লাম। সাক্ষ্য হয়েই রইল এবং গোলা পায়রার ছানা বেড়াল মুখে কামড়ে নিয়ে চলল অন্ধকারে। একটুখানি একটা অক্ষর ভুল হয়ে যাওয়ার জন্যে, একটা মাত্রা ভুল হয়ে যাওয়ার জন্যে কত রকমের সমস্যা হয়। কপিল বাস্তু ছাড়ল না এই নতুন রাজার ছেলে, কিন্তু আমরা তো জানি জায়গাটার নাম কপিলা বস্তু। কপিলা বস্তু ছাড়ল না এই নতুন রাজার ছেলে। এখন আমার জানা ভুল হতে পারে, কপিল বাস্তু হয়তো হতে পারে, জানি না, বুঝে নিতে হবে। যদি পারো দুঃখ দাও, যদি পারো দুঃখ দাও, আমি দুঃখ পেতে ভালোবাসি। দাও দুঃখ, দুঃখ দাও, আমি দুঃখ পেতে ভালোবাসি। তুমি সুখ নিয়ে থাকো, সুখে থাকো, দরজা হাট খোলা। আকাশের নিচে ঘরে শিমুলের সোহাগে স্তম্ভিত, আমি পদপ্রান্ত থেকে সেই স্তম্ভ নিরীক্ষণ করি। যেভাবে বৃক্ষের নিচে দাঁড়ায় পথিক সেইভাবে, একা একা
দেখি ওই সুন্দরের সংশ্লিষ্ট পতাকা। ভালো হোক মন্দ হোক, যায় মেঘ আকাশে ছড়িয়ে, আমাকে জড়িয়ে ধরে হাওয়া তার বন্ধনে বাহুর। বুকে রাখে মুখে রাখে, না রাখিও সুখে প্রিয় সখী, যদি পারো দুঃখ দাও, আমি দুঃখ পেতে ভালোবাসি। দাও দুঃখ, দুঃখ দাও, আমি দুঃখ পেতে ভালোবাসি। ভালোবাসি ফুলে কাঁটা, ভালোবাসি ভুলে মনস্তাপ, ভালোবাসি শুধু কূলে বসে থাকা পাথরের মতো, নদীতে অনেক জল, ভালোবাসা নম্র নীল জল ভয় করে। এটুকুই, আজ এই পর্যন্ত।